এছাড়া দরকার আমরা গরিব ওষুধ দিতে পারতাম না। এভাবে আবেগে ভেঙে পড়েন ৭০ বছর বয়সী আব্দুল লতিফ, যার দুটি চোখের আলো প্রায় নিভে এসেছে। পৃথিবী এখন তার কাছে ঝাপসা। গ্রামের লোকজনের মুখে শুনেছিলেন কাছে আয়োজন করা হয়েছে সেলিমউদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্প, সেই সাথে বিনামূল্যে চোখের ছায়া নিয়ে অপারেশন করা হবে। একথা শোনার পরেই আশার টানে জীবনের আলো ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় ছুটে আসেন মেডিকেল ক্যাম্পে। মানুষে বিনা পয়সায় ওষুধ দিবা লাগে কত মানুষ আছে। আল্লাহ এরকম টাইম বাস করলে কিতা করবা ইবান আল্লাহ জানেন, সামনে দিয়ে আল্লাহ এরকম যাইতা আসি আর এইটা আল্লাহ। এ ছিল আব্দুল লতিফের গল্প। অন্য প্রান্তে লাঠিতে ভর করে আসেন আরেক অসহায় বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও চিকিৎসার আশায় এসেছেন ফ্রি মেডিকেল ক্যাম্পে। পরীক্ষা করে ডাক্তাররা জানান তার চোখেও ছানি পড়েছে, তাকেও সম্পূর্ণ বিনামূল্যে করা হবে অপারেশন। এখন কোনো সময় আমি সন্ধ্যা পরে আর চোখে আমি দেখিও না, বুঝছেন? আপনারা মুখ পরিষ্কার আমি দেখি না, এরকম ওরা যত সময় যায় দেখি অনেক মানে আমার কোনের। আব্দুল লতিফ ও নিয়াজ আলীর মতো আরও হাজারো মানুষ ছুটে এসেছেন এই মেডিকেল ক্যাম্পে। এখানে মূল লক্ষ্য প্রত্যেক গ্রামে প্রত্যেক মানুষের কাছে সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়া, বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। নারী রোগীদের উপস্থিতিও কম নয়, তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ নারী ডাক্তারদের সেবা নিশ্চিত করা হয়েছে। তারা জামাত নেতা সেলিমউদ্দিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। চোখের ডাক্তার আইছি, জি চোখের তারা সময় নিয়ে দেখছে কিনা? জি দেখছো। এবং ওষুধ পাইছেন? জি পাইছি। আমরা ডাক্তারের কাছে আসিছি সেবা নিবার লাগি, সেলিমে আনছি। সেলিমউদ্দিন সাহেব আমরা অনেক দিও করছেন যে আমরা আইতাম ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ দিবা। ক্যাম্পে চিকিৎসকরা দিনভর অক্লান্ত পরিশ্রম করছেন। তারা বলেন সেলিমউদ্দিনের এই উদ্যোগ গ্রামীণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে। ভালোই রোগী আসতেছে, মেডিসিনের অসংখ্য রোগী আসলে। আমরা জানাচ্ছি মোবারকবাদ সেলিমউদ্দিন ভাইকে একটা এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। ওনার এই আন্তরিকতা আয়োজনটা আমাদের খুবই ভালো লাগছে। ওনার সহযোগিতায় আমরা খুব ভালোভাবেই মানে সারা পাচ্ছি, পেশেন্ট অনেক বেশি। স্থানীয়রা মনে করেন সেলিমউদ্দিনের এই মানবিক উদ্যোগ গ্রামীণ সমাজে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। যেখানে অন্যান্যরা নমিনেশন নিয়ে দৌড়ঝাঁপের মধ্যে আছেন, আমাদের সেলিমউদ্দিন ভাই দেখা যাচ্ছে যে তিনি না, আমাদের জনপদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। জয়যুক্ত করে দিতে পারি তাহলে আমরা এরকম আরো অন্য অন্য জিনিস নিয়ে আসতে পারবো, তার কাছ থেকে কিছু আদায় করতে পারবো। আমাদের যেহেতু আমাদের বিয়ানীবাজারের সন্তান, আমরা যে 900 রোগী হল যে আমরা চিকিৎসা যে চলে আমরা বিনামূল্যে বিনা পয়সায় আমরা অত্যন্ত খুশি। সেলিমউদ্দিন ভাই আগামী দিনের সংসদ সদস্য হবে, আশা করি আমরা আরো ভালো হবে যদি আমরা উনিরে আমরা ক্ষমতা দিতে পারি। মানবিক এই উদ্যোগের পেছনের প্রেরণার ব্যাখ্যা করেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং সিলেট 6 আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। বলেন প্রতিটি গ্রামে গ্রামে মানুষ যেন চিকিৎসা সেবা পায়, এটাই মূল লক্ষ্য। স্বাস্থ্য মানুষের জন্মগত মৌলিক অধিকার, স্বাস্থ্য সেবা পাওয়াটা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সরকারি যে ব্যবস্থা আছে তা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। সাধারণ মানুষের চিকিৎসার যে ভোগান্তি খুবই কষ্টদায়ক। এইসব দিক দেখে আপনারা জানেন যে আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমি চাচ্ছি চিকিৎসা নিয়ে মানুষের যাতে আর দুর্ভোগ না থাকে, কষ্ট না থাকে, মানুষকে যেন একটা স্বস্তি দেওয়া যায়, শান্তি দেওয়া যায়। সেলিমউদ্দিন আরও বলেন নির্বাচিত হলে সরকারি হাসপাতালের পাশাপাশি জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও আধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা থাকবে, যা গ্রামীণ মানুষের জন্য সহজ হবে। আমি এমন একটা উদ্যোগ নেব যে অ্যাটলিস্ট 2 উপজেলায় 200, 400 দুইটা সরকারি হাসপাতাল করা, যেখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকতে হবে। অ্যাটলিস্ট যদি এক একটা উপজেলায় 5টা করে সরকারি অ্যাম্বুলেন্স থাকে, আর সাথে যদি হেলথ কার্ডটা দিয়ে দিতে পারে সবাইকে, অন্তত বিভিন্ন হসপিটালে গিয়ে ডিসকাউন্ট পায়। মানুষের চিকিৎসা সেবা অধিকার নিশ্চিত করতে গ্রামে গ্রামে এই ধরনের উদ্যোগই হতে পারে সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা। ইসমাইল সর্দার, সিলেট।